চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপ উপজেলা পর্যন্ত ফেরি সার্ভিস উদ্বোধন করতে আসছেন ৭ জন উপদেষ্টা। আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, কোন কোন উপদেষ্টারা থাকছেন আয়োজনে? স্থানীয়দের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন আমাদের জানাবেন। ঢাকা সন্দ্বীপের থেকে ঢাকার উদ্দেশ্যে বাস সার্ভিস এবং চট্টগ্রাম থেকে সন্দ্বীপের যে ফেরি সার্ভিস এবং ফেরি চলাচল শুরু সেটি উদ্বোধন করছেন এখন আসলে মাননীয় উপদেষ্টা ৫ জন উপদেষ্টা সহ মোট ৬ জন উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কিন্তু এখন ফেরিতে করে মূলত সন্দ্বীপ যাচ্ছেন। সেই সন্দ্বীপেই একটি সন্দ্বীপ উপজেলা প্রাঙ্গণে একটি সুধী সমাবেশ হওয়ার কথা রয়েছে, সেখানে কিন্তু ভার্চুয়ালি বক্তব্য দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বক্তব্য রাখবেন এবং যেই দীর্ঘ বছর পর আসলে প্রথমবারের মতো আহ চট্টগ্রামের বিচ্ছিন্ন উপজেলা সন্দ্বীপে যে ফেরি চলাচল সেটি শুরু হচ্ছে, এতে করে আসলে দুই পাড়ের মানুষের মাঝে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কারণ এই ফেরির পাশাপাশি এই ফেরির জন্য কিন্তু সন্দ্বীপের মানুষের জীবন মান উন্নয়ন যেভাবে হবে, পাশাপাশি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু সন্দ্বীপে নতুন দিগন্তের ছোঁয়া লাগবে বলে এখানকার মানুষ প্রত্যাশা করছেন। কারণ বর্তমান সরকারের যিনি উপদেষ্টা সন্দ্বীপের কৃতি সন্তান মাননীয় উপদেষ্টা ফয়জুল কবির খান, তার আন্তরিক প্রচেষ্টা এবং সন্দ্বীপের যে মানুষের আকাঙ্ক্ষাকে কিন্তু ভর করে আপনার যেই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু যে ফেরি দেওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা এই ফেরি চলাচল আজ থেকে শুরু হয়েছে, সেটি উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা ফেরিতে রয়েছে, সেই ফেরিতে করেই উপদেষ্টা যে ৫ জন মোট ৬ জন উপদেষ্টা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ ফেরিতে করে মূলত আমরা সন্দ্বীপ যাচ্ছি। সেই সন্দ্বীপেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি সুধী সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেই সুধী সমাবেশে কিন্তু বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সন্দ্বীপের আপামর জনসাধারণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত থাকবেন এবং তারা তাদের মনের যে অভিপ্রায় সেটি তারা ব্যক্ত করবেন এবং তাদের যে চাওয়া পাওয়া সেটি তারা বলবেন। তবে এই ফেরি উদ্বোধনের পাশাপাশি নতুন একটি দিগন্তের সূচনা হয়েছে, সেই দীর্ঘ ১৭ কিলোমিটার যে নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরি সার্ভিস উদ্বোধনী সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী একেএম নাজিম।